হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমরা কেমন কাটছে তোমাদের দিনগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো এবছর খুব মজা করছি, কারণ তোমরা সবাই জানো আমাদের এখানে গান পুজো প্রচুর মজা করছি, বিশ্বাস করো। এত ভাল লাগছে যে কি বলবো। আর আমাদের এখানে প্রত্যেক বছর সবাই ঘুমড়ি কাটে। তো আজকে তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমাদের এখানে মা শীতলা মা মামনমশার পুজো। তো এখানে আমাদের প্রচুর লোকরা ঘন্টি কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সবাই দাঁড়িয়ে আছে। তো আমার শাশুড়ি, আমার ননদ, ননদের মেয়ে, আমার যা, সবাই কাটবে। আমার কাটার মানে কাটবো ভেবেছিলাম, বাট আমার শরীর ভালো না, এই জন্য বাড়ির লোক বারণ করে দিয়েছে। তো দেখো কত লোকজন এখানে। আমার না খুব গন্ডি নিজে কাটার থেকে লোক যেভাবে হুড়োহুড়ি করে লাভে স্নান করে গন্ডি কাটার জন্য যে হুড়ো ফাড়াটা না, ওইটাই আমার বেশি ভালো লাগে। আর যে সামনে থেকে লাভছে ওটা আমার শাশুড়ি। তো বিশ্বাস করো এত লোকজন, কি বলবো তোমাদেরকে, তোমরা শুধু জাস্ট আমি তোমাদেরকে দেখাবো এত লোক একসাথে লেবেছে যে কি বলবো। একসঙ্গে 30 জনও লেবে গেছে, মানে প্রচুর। আমাদের এখানে গন্ডি গেছে এবছর 70-এর কাছাকাছি হয়ে গেছে। মানে আমাদের এই পাড়াটাও তো অনেক বড়, তো ওই জন্য তো এত ভাল লাগছে, এত মজা হচ্ছে, কি বলবো। মনে মনে ভাবতে না আমি যদি গন্ডি কাটতাম মনে হয় আরও বেটার হতো। বাট কোনো ব্যাপার না, পরের বছর আবার নেক্সট বছরে আবার প্ল্যান করবো গন্ডি কাটার। তো দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে প্রস্তুতি, কারণ আমাদের একটা নিয়ম আছে, কি একটা বলবে তারপরে গন্ডি কাটার জন্য লাভতে হবে। তো ওই জন্য আর কি ওনারা শুনছে, এবার লাভবে এবারে, লাভার জন্য আর কি আর কিছু লাগবে, ওই জন্য তারা আস্তে আস্তে লাভছে। কারণ এবার সবার লাভা আস্তে আস্তে শুরু হচ্ছে, কারণ এবার হয়ে গেছে সেই পুজোটা। লাভার জন্য একটা কি মন্ত্র বলতে হয়, তো সেটার জন্য ওনারা অপেক্ষা করছিল সবাই। এবার লাভার জন্য প্রস্তুত, এবার সবাই আস্তে আস্তে লাভছে। আর আমাদের বাড়িতে একটা কি, আমরা তো বাসুর ঘড়ি যেটাকে বলে, তো আমরা বাসুর ঘড়ি, তো ওই জন্য আর কি আমাদেরকে আগে গন্ডি কাটতে হবে আর আমাদেরকেই আগে যেতে হবে। তো আমাদের আগে স্নান করতে হবে, তো ওই জন্য আমাদের সব দায়িত্ব আছে। তো সবাই জন্য রেডি হয়ে গেছে। এবার হবে পুকুরেতে স্নান করার টাইম। তোমরা জানো না এত হুড়োপাড়া হচ্ছিল যে কি বলবো, জাস্ট। আর চারদিকটা লোক দেখো, আরও লোক আসছে। ওরা বলছে একটু অপেক্ষা করো, আরও লোক আসে, কিন্তু হাতে সময় খুব কম, ওই জন্য সবাই হুড়োপাড়া করছিল। কারণ সময় থাকতে থাকতে করতে হবে, কারণ আরেক রিচুয়াল আছে। দেখো কত হুড়োপাড়া করে সবাই স্নান করছে। দেখো কম করে যে পুকুরেতে, এই পুকুরটা আমাদের অনেক পুরানো, তো সবাই এখানে স্নান করে গন্ডি কাটার সময়। কারণ আমরা বাসকরি তোমাদের বললাম, আর এই মন্দিরেতেই আগাগোড়ায় সবাই এই পুকুরেতেই চান করে। তো দেখো, আর এটা হলো মা শীতলা মার গান হচ্ছে এটা আজকের। তো খুব ভালো হয় আমাদের শীতলা মার যে মন্দিরের যে অনুষ্ঠানটা, খুব জাগ্রত, খুব বড় করে হয়। 4 দিন 5 দিন হয় এবং খুব ভালোভাবে, এবং সবাই আসে। মেন দিনটা হলো যেদিন গন্ডি কাটা, সেদিন সবাই বেশিরভাগ আসে। আর খুব ভালো লাগে, কারণ তো সেদিন আসলে সবার সাথে দেখা হয় এবং সবার সঙ্গে আলাপ আলোচনা হয়। কারণ নতুন নতুন লোক আসে, যে নতুন নতুন যাদের বিয়ে হয়েছে তারা জানে না, আমাদেরকে চেনে না, তাদেরকে আমরা চিনি না, তাদের সাথে সবাই দেখা হয়। খুব ভালো লাগে। বাট সত্যি কথা বলবো না, আমার না শুনতে ভালো লাগে, কিন্তু দোষের মধ্যে আমার একটা প্রবলেম হলো যে সাউন্ডের যে আওয়াজের একটা ব্যাপার আছে না, ওই আওয়াজের জন্য না আমার একটু প্রবলেম হয়। মানে আমি ওটা যখন শোনার পরে বেরাই, তখন আমার মাথা কান যেন আমি সব বুঝতে পারি না যে কি হচ্ছে তারপরে। ওই জন্য আমি খুব একটা শুনি না, আবার শুনছিলাম। এবার সবাই গন্ডি কাটতে প্রায় চলে এসছে, গন্ডি কাটা মানে এক পাকও এখনো হয়নি। তো গন্ডি কাটার সময় হয়ে গেছে, এবার সবাই আসছে, আমার যা, শাশুড়ি সবাই আসছে আস্তে আস্তে, কারণ একটু সময় লাগছিল। তো ওই জন্য আর নুনুকেও সামলাতে হচ্ছে, সব দিকে ব্যালেন্স করে আমাদের চলতে হচ্ছে, বুঝতে পারছো। তো এত কচি কাচ্চা বাচ্চাকে নিয়ে রাখে, এবার সবাই গন্ডি কাটছে, সবাইকে ট্যাগেল করে। আর এটা মা, আর পাশেরটা হলো আমার যা। আর মানে দেখে বুঝতে পারছো কি জানি না, আগে ভিডিওতে তোমরা দেখলে, এর সামনেরটা আমার শাশুড়ি, পাশেরটা আমার যা, দুজনেই আছে। তো এখানে খুবই ভালো হচ্ছে, কারণ যে কি বলবো, এই যে গন্ডি কাটাটা না আমাদের এখানে একটা অন্যরকম আনন্দ। সবাই এই দিনটার জন্য প্রচুর অপেক্ষা করে, সবার বসে আশা করে থাকে যে কবে এই দিনটা আসবে, কবে হবে, সবার এই অপেক্ষায় থাকে। আর আমাদের এখানে সব থেকে মাস্ট ধুনো পোড়ানোটা। তো এখানে ধুনো পোড়ানোটা যে কী ভালো হয়, তোমরা জাস্ট না দেখলে বিশ্বাস করবে না। মানে কে কেরকম ধুনো উড়াতে পারে সেরকম একটা কম্পিটিশান। আর যে কী হয় কি বলবো, তোমরা জাস্ট দেখবে আর বলবে যে হ্যাঁ ঠিকই বলেছো। আমার শাশুড়ি তো আছে, আমার শ্বশুরের জন্য, কিন্তু আমার দেওরের জন্য আমার ভাসুর নেই, কারণ ভাসুর কাজে, ভাসুরের ছেলের মানসিক জোগানো হচ্ছে, বা কিছু করার নেই, দাদার কাজে ছুটি দেয়নি, ওই জন্য বাবা মা, আমার ননদ দিদি, মানে আমার
আর বড় ননদ সবাই একটু সাহায্য করছিল। তো আমার শ্বশুর আর কি আরেকজনকে ডাকলো, মানে আমরা আরেকজনকে ডাকলাম একটা দাদাকে যে একটুখানি হেল্প করে দাও, সেই হেল্প করে দিয়েছে। তো সে পারে না, তাও যতটা পেরেছে চেষ্টা করেছে। তো বেশ ভালো হয়েছে। কিন্তু এই ধুলো পড়ানোর সময় প্রচুর রিস্ক হয়, কারণ কারোর গায়ে পড়ে যায়, কারোর শাড়ি পুড়ে যায়, এরকম হয়। কারণ বুঝতেই পারছো কম্পিটিশান যখন হয় যে সবাই কি কত উপরে তুলতে পারে, এটা তো হবেই। তো এখন সেই জন্য প্রস্তুতি চলছে, ঠিকঠাকভাবে নিতে পারছে, কমফোর্টেবল আছে কি না। তো সেই জন্য তো আমার সামনে যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সে হলো আমার ননদ। এই যে নীল কালারের ক্লিপ পরে আছে আমার ননদ দাঁড়িয়ে আছে, আর দূরে দাঁড়িয়েছে আমার ছোটো, মানে আমার ননদ। এই পাশেরটাও আমার ননদ, ওটা দু সম্পর্কের ননদ। তো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে যারা টাইম আসে না, বাট এবারে এসছে কারণ পুজোর উপলক্ষে। তো এই সময়টা এত মনের ভেতরে যে আনন্দ দেয় যে তোমাদেরকে শেয়ার না করে পাচ্ছি না। আর দেখো এবার শুরু হয়ে গেছে, তোমাদেরকে এই টাইমটা দেখানোর জন্য আমি এত অপেক্ষায় ছিলাম। এই টাইমটাই হলো আমাদের কাছে হেভি আনন্দের, কিন্তু খুব রিস্কি, কারণ আগুন নিয়ে খেলে খেলা তোমরা সবাই জানো খুব একটা ভালো জিনিস না। তো এর মধ্যে থেকে শুরু হয়ে গেছে, আমার শ্বশুর এখনও ধরায়নি, সবে ধরানো শুরু করেছে। তো দেখো এবারে আগুনটা যে ধরায় যে কি জোরে জোরে কত দূর তোলে, যে কি বলবো তোমাদের। আর ভালো লাগে দেখতে, বাট খুব রিস্কি হয়ে যায়। যে বসে থাকে তার জন্য রিস্ক হয়ে যায়, কারণ যে আজ এত হাওয়া হচ্ছিল যে কি বলবো তোমাদের, মানে সব এদিক ওদিক হয়ে যাচ্ছিল। দেখো না, সবার চেষ্টা করছে, আমার শ্বশুর বেশি রিস্ক নিতে চাইছিল না, কারণ হাওয়াটা এমনভাবে আসছিল উল্টো দিকে, মানে যে দিচ্ছে তার দিকেই ঘুরে চলে আসে। তো ওই জন্য আমার শ্বশুর রিস্ক নিচ্ছিল না অতটা। তো ঠিক আছে, অতটা রিস্ক নিয়ে লাভ নেই, পুরোনো ধুনো পোড়ানোর দরকার, তো এটুকুই এনাফ। দেখো আমাদের পিছনটাতে দেখো কি জোরে জোরে উপরের দিকে দিচ্ছে, দেখো তোমরা, মানে অনেক দূরে দূরে দিচ্ছে। আর এই পিছনেতে একজনের সে এমনভাবে গায়ের দিকে ঠেলে এসছে যে কী বলবো তোমাদের। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও, আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।